মহিলা তুমি পাও তাহলে তোমার জিন্দেগি ধন্য। আর দুনিয়া কুল্লাহা মাতা। আমার সাথে একটু কোশ্চেন, দুনিয়ার সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো স্ত্রী। একটু হাতটা উঠবে, যা হাত উঠবে না তুই ধ্বংস হয়ে যাবে। হাত উঠা। দুনিয়ার সবচাইতে বড় সম্পদ কে? সতী স্ত্রী। হাদিসে আছে 3 নম্বর, স্ত্রীর কাছে যখন যাবা তখন তুমি তাকে 3 জায়গায় চুমো দেবা, আর সে তোমাকে 4 জায়গায় চুমো দেবে। এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে কুব্বালাতুল খাদ্দিন। সকলে বলে কুব্বালা মানে চুমো দাও, খাদ্দিন মানে কি? এখানে না, এই জায়গা, নরম জায়গা। স্বামী স্ত্রীর এই গালের নরম জায়গা চুমো দেবে, কিন্তু কামড় দিতে পারে। কামড় দিলে প্রত্যেকটা দাঁতের জন্য 5টা করে উঠ দিতে হবে। তুমি মনে কে জোরে কামড় দেবা, প্রত্যেকটা দাঁতের জন্য আবার 5টা জরিমানা লাগবে। আমার নাতি বলে কাজ শালা ই তো বিগানা মাল রে। স্ত্রী যখন তুমি চুমো দেবা, স্ত্রীও তোমার পাল্টা চুমো দেবে। এরপরে কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দেবা। এখানে স্ত্রী জিহ্বার রস লাগবে, থুতু লাগবে এই জায়গায়। কুব্বালাতুল আইনাইনি, ঠিক আছে? আরবি ঠিক আছে তো? 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদিক, স্ত্রী দেবে এই জায়গায়, তুমি দিবা এই জায়গায়। এই জায়গায় 19টা রগ আছে। আল্লাহর হাবিব বলেন ইবরুল, তায়ার, নামলিন, হায়রা, কাবা, উসবা, জিবরান, হাইলন, বাসা, আস্তারাই, জিমারুন, উখরুন, উখরা। আল্লাহ রসুল বলেন এখানে যখন চুমা দিবা, আল্লাহ পাক ওই স্ত্রীর পেটে সন্তান হলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। শিয়াল কুত্তা তো বাচ্চা হয়, কুকুরের সেদিনকে আমার রান্নাঘরের পাশে 5টা হয়েছে। ওই কুকুর আমার পা জড়াই দিচ্ছে। জানে যে এই বাড়ির মালিকে মানে যা। আমার স্ত্রী বললাম আইমানা, আমার তোর দাদির নাম আমিনা, কই গেলি সোনা পাখি? শিগগির আমার খাবার আছে বলা, বলে আমার দুধ দাও, একটু পানি আলাদা। 2টা শানকি রাখলাম, পানি দিলাম। আমি বললাম স্ত্রী রে, আল্লাহ নবী বলছেন গফিরাতলি ইমরাতিম মুমিনাত, একজন বিশ্বাস মহিলা, একজন বিশ্বাস মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির ওই বিশ্বাস গুনাহ আল্লাহ মাফ করে দেছে। হাত উঠে রাখতে হবে, নাহলে আমি ওয়াজ করব না। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। গফিরাতলি ইমরাতিম মুমিনাত মাররাত বিকালমিন। আল্লাহর হাবিব, আমি বললাম রে আমার স্ত্রী আমেনা, জেনে রাখো জীবনে আমার কোনো আমল কাজ না হতে পারে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এই কুকুরকে পানি দিলাম, এর ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। তখন এই আয়াত নাযিল হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার স্ত্রী চোখের পানি ফেলে আমার দিলে, তো আমি এটা জানতাম না। বলছে আপনি গোস্তটুক খান, বলে আমি গোস্ত খাবো না, ওরা খাক। ওই 5টা বাচ্চা চলে আসছে, সকলে আমার পা জড়াই দিচ্ছে। আমার শিখে তালা সাবিনি ওই টিন ভেঙে ফেলা, রান্না করে কোন ঢেকি করে যারা বাইরের থেকে আসবে অর্ডার দেবে না, তালা মারিয়ে দিছি। ওই ছোট ফুটো দিছি, ওরা যায় আসে। হায় হায়, একটু বড় হয়ে গেছে, এদের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। পৃথিবী কেউ আমল দেখায় জান্নাতে যেতে পারবে? একটু হাত উঠে পারবে? আমার নবীজি
আম্মা আয়েশা। জিবরিল সালাম দেওয়ার পরে হুজুরের স্ত্রীদেরকে মারেন নাই, শুধু আয়েশাকে আবু বকর পিঠে 2 বার মারছে। বুখারীতে আছে। হুজুরের সাথে একটু জোরে কথা বলার কারণে আবু বকর আয়েশাকে মার দিলেন। হুজুর হাসে দেছে। জিবরিল বলে মার দেওয়া আল্লাহ পছন্দ করেছেন। নিজের আপন পিতা মেয়ে অন্যায় হলে তাকে বাম হাতে মারতে পারে, কিন্তু স্বামী তার মুখে মারতে পারে না। ওয়ালা তাদরিবি ওয়াজহাক, যদি বেশি অপরাধ করে ইল্লা বিখুমুরিহিন্না। কোথায় কোথায় এই যে স্ত্রী, মনে করে আমার নাতি বা অন্যায় করছে, তাকে ডাকিয়া পেটে বাচ্চা আসলি তো জোরে ডাকাও হারাম। এই এরকম বললি তোর উঠ দিতে হবে, এদিকে আসো। মানে পেটে বাচ্চা নাই, অন্যায় করছে, 70 বড় অপরাধ, 1 বিঘে তুচো করে আস্তে একবার দেবা। যদি একটা আঙ্গুল বসে যায়, আল্লাহর বিধান, রাসূলের হাদিস, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরুম মিনাল ইবিল, 10টা করে উঠ দিতে হবে। যারা বউকে মারছিস আর হাতের আঙ্গুল বসে গেছে, আল্লাহর রাসূলের বিধান, কয়টা করে উঠ দিতে হবে? হাত উঠা, হাত উঠা। জীবনে যতগুলো মারছিস কাল হিসাব করে জমা জমি বিক্রি করে আমার নাতে বউরে দেবে, না তোর খবর আছে। বেশতে তো দূরের কথা, তোর আরো কি বলবো, তাই রাখ। এবার হাবিয়া ফা উম্মুহু, একটু জোরে গান, ফা উম্মুহু হাবিয়া। সকল তোজকে আমার নবী সকল দোজখের দরজার সামনে দাঁড়াইয়া বলবে মেনুহুমুল কাবাইর। বলো, কোরআনে আসছে ইনতাস্তানিবু কাবাইর, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেব। আল্লাহর হাবিব বলেন, উম্মতের বড় গুনাহ যখন হবে আল্লাহর নবী তখন সিজদায় পড়ে যাবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এই গেল জাহান্নাম, এবার জান্নাত। আপনাদের পরাণটা ভরছে না? প্রত্যেকটা দোজখের দরজা কোথায়, কোন পাড়া? আপনারা, আমার একটা বই আমি কাবা শরীফে বসে লিখেছি, কাবা শরীফের হারামে কই যাস পরে আপনারা পারলে একটা বই, মাত্র কয়েকটা, এর মধ্যে শুধু আমল আছে। আমার ভাইজান এসে আমাকে প্রথম বলছে, একটু ইঙ্গিত দিয়েছে, আমি প্রথম আসে কিন্তু আমলের কথা বলছি। শনিবারে কি আমল, রবিবারে কি আমল, আমি আবার একটু বলি, আপনারা বিনি হিসাবে যারা জান্নাতে যাবে, হুজুর এই অল্প আমল আপনারা এইটা মনে একটু পড়ো। আবার আমি মরে গেলি চোখের পানি ফেলবা জামার হুজুর, আমাকে তোরা বুঝবি না, তোরা তখন ছোট, আমি যখন এসে কল্যা পড়াইছিস তখন তোমরা খুব ছোট না দাদা, অনেক ছোট। আমার আর 9 মাস, মানে 98 বছর 9 মাস, এই 3 মাস 1 বছর, 1 বছর 3 মাস হলেই তোমার দাদার 100 বছর হয়ে যায়। আমি থানবী রহমাতুল্লাহ আলাইহির ওযু পানি দিয়েছি, সুবহানাল্লাহ। আমার যখন বয়স 10 বছর তখন আমার আব্বা, আমি হেফজ পড়ি দারুল উলুম দেওবন্দে, আমি হাফেজ হয়েছি দেওবন্দ মাদ্রাসায়। এরপরে আমি ওখানতে আসার পরে আমার আব্বা জেনারেল লাইনে পড়াইয়া, আমার আব্বা উনি ক্যালকাটা ইসলামী কলেজের প্রিন্সিপাল ছিলেন, তো ওইখানে আমার আব্বা আবার বসিরহাটের আল্লামা হুজুরের সাথে পড়ছে। আমার আব্বা সেকেন্ড হতেন, আল্লামা বসিরহাটের হুজুর ফার্স্ট হতেন। আর এটা আমাদের ফুফাজান শর্ষিনে মাদ্রাসার মরহুম নিসারউদ্দিন সাহেব, উনি বিবাহ করছে আমার গোপালগঞ্জি চৌধুরী বাড়ি। আমি আলেম হতে পারি নাই, কিন্তু তোর দাদা বড় আলেম। আমি থানবী রহমাতুল্লাহ আলাইহির আমি পাও চাপি দিছি, কোরআন আমার হাতে। আর এই হুজুরির বইলালা খড়ম ছিল আগে, এই খড়ম আমার নিজে সাবান দিয়ে আমি চুমা খাইছি। তখন আম্মা জান দূরের থেকে, আমি তখন ছোট, তখন বলছে সাবি এধার आओ, आपका घर कहाँ है? আমার বাঙ্গাল মে। তখন তো এই ব্রিটিশ, তখন পাকিস্তানও নাই,
इंडिया नहीं सब देश एक। तो हमने বলছে हमारे घर बंगाल में है तब बैठा हूँ। তো আমাকে বলছে তুমি বৃষ্টির মধ্যে যাও একটু গোশত নিয়ে এসো। আমি সাথী মাইনে হুজুর টাকা দেছে তখন 1.5 টাকা করে, 1.5 টাকা মানে 1 টাকা আমার দেশে 50 পয়সাকে 1.5 টাকা করে গোশত, গরুর গোশত। আমি এর বলছি থানবী সাহেবের কথা বলছি, ওই কসাইদার কোনো টাকাই নেই। আসি আমি হুজুরকে বলছি হুজুর এই টাকা নেই নেই। আম্মা বলছে তুমি না, না নেব না। আমি বললাম আম্মা আমার 1 টাকা দেন, আমি শান্তি 1-2 খান সাবান 1 টাকা আমি তাই দেনিছি। আমার কোনো এলেম নাই। পৃথিবী মিডিয়া যারা আছো আমি দুনিয়ার সবচাইতে অধম, কিন্তু ওই দিন আমি আল্লাহর কাছে আমি শুকর চাইব। পৃথিবীতে যে নিজেকে যত ছোট মনে করবে আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে তার মর্তবা দিয়ে দিবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার উস্তাদ আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাই উনি আমার মাথা হাত দিয়ে বলছিল আমি তোমাকে দোয়া করি আল্লাহ যেন তোমাকে শাইখুল হাদিস বানায়। আলহামদুলিল্লাহ আমার হুজুরের দোয়া। আমি মার পায়ে চাটা দিতাম, এ ছেলেরা তোরা তো তোর মাকে দেখিস না, কোরআন আমার হাতে। আমার আব্বা আমার মার পায়ে আমি চাটা দিয়েছি। মা ঘুমান্ত অবস্থায় বলছে বাজান তুমি কি করো? বলে মা তোমার পার কাছে আমার জান্নাত, আমার এই মৌলবী দিয়ে কোনো কাজ হবে না, তুমি আমাকে দোয়া করে যাও। আমার মা বুকের মধ্যে নিয়ে বলে আমি তোমাকে দোয়া করলাম যে তুমি কাবা শরীফি আর আমাকে তোমার আব্বা আম্মাকে আমার স্ত্রী তোর দাদিও কোরআন হাফেজা ছোটবেলায়, কিন্তু আমি এই জন্য আমার এই এখন 8টা মেয়ে আছে, সব 8টা মেয়ে কোরআনে হাফেজা। আর তুমি তোমার মাইয়ারে ইঞ্জিনিয়ার বানাইছো, চাকরি খুঁজে বানাইছো, তোমার মাইয়ার টাকা জামাইরে দেয়, বাড়ি দেয়, বুড়ি বানাইছো। এই মেয়েরে বিয়ে দিলি 4-5টা বাচ্চা হতো, সেই বাচ্চা দিয়া আবার কয় হুজুর আমার এক মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে আর একটা অনার্সে বড়, ওইটা দেশো বিয়া, এইটা হইছে নফল বিয়া। কথা বলে না? নয়তো এখনো মার দিলাম তো, একটা দেশো বিয়া আর একটা সেই বাড়ি থুইয়া তুমি নফল মাইয়া বিয়া করাইছো। ভাই আপন দুলাভাই যুবতী হলে শালিকে প্রকাশ্য ভাবে দেখতে পারে না। কথা বলিস না কেন? আমার জামাই বেরিয়ে মারার এক মাইয়েতে তোর মাইয়েরও নফল বিয়ে করে ফেলাইছো, যেটা শালি ওটাও তার বউ। আজকে দেব বদমাইশ, তুই হজ করিস আচ্ছা করিস, পর্দার খেলাফ গায়ের মুহররমের কাছে দিয়ে যদি হজ করাবো হজও বাতিল হয়ে যায়। মাকে কান্দে করে ঘরে রাখছে, মা তুমি বসো, মা একটু তেল দেই, জৈতুনের তেল। জৈতুনের সম্পর্কে তাফসিরে জালালাইন শরীফের 299 পৃষ্ঠা 6 নম্বর হাসিয়ায় আছে 70 জন নবী এই জৈতুন সম্পর্কে দোয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃষ্ঠা তুই দেখবি দিয়া না দিলে আমি বর্দোয়া দেবো। যাই 299 পৃষ্ঠা এসি বাম পাশে 6 নম্বর হাসিয়া, ওখানে লেখছেন 70 জন নবী। একটু হাত উঠান। 70 জন নবী এই জৈতুন সম্পর্ক বলছে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন উনি জৈতুনি চাবাতেন আর তেল দিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা জৈতুনের তেল ব্যবহার করবে। যেরকম আল্লাহু আকবার, এটা হাত উঠে যেরকম আল্লাহু আকবার। আর জলপই আমার দেশে যেটা জলপই, এই জলপই প্রতি মাসে আমার আম্মাদের পেটে যদি বাচ্চা কাচ্চা না হয় এই বোর মধ্যে 13 পৃষ্ঠায় 10টা নাম আছে। কয়টা নাম? জমজম, একটু বলো, জমজম, সাব্বা, বাররা, তাইয়েবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজদুনা। এই 10টা নাম যখন নেবে আর ওই প্রতিদিনের আমল যখন করবে আর 11 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর হাবিব বলেন আমাকে তোমরা দেখতে পাবে। আপনারা একটু হাত উঁচু পড়েন, খুশি মনে বলেন আপনারা কি আমার রসুলকে দেখতে চান?
এর মধ্যে আমি এইটা আনিছি। বইটার নাম কোরআন নাজেলের স্থান ও শরিয়া বিধান। আমাদের দেশের সামনে যারা ইলেকশন করবে, যে দলই যাক না কেন, আমি তাদের দুইখান পায়ে ধরি, আপনারা যারাই ক্ষমতায় যাবেন অন্তত নামাজের বিলটা আনবেন। আপনারা খুশি না বাজান? একটু হাত উঠাও, খুশি? আমি তোমাদের দুইখান পায়ে ধরি। আমি বাংলাদেশের বড় আলেম না, কিন্তু বয়স অনেক। আমি তোমাদেরকে দুখান হাতে পায়ে ধরি। যারা যাবেন পার্লামেন্টে, এই 71 সাল থেকে এই পর্যন্ত যারা গেছে, তারা নামাজের বিল আনে নেই। এই জন্য আপনাদের কাছে বললাম। আর অমুসলিম কাদিনীদের অমুসলিম, এই বইটা আপনারা নেবেন। আমার আম্মা জানদের বিয়ে শাদী হয় না, আম্মা জানদের বিয়ে শাদী হয় না, স্বামী ভালোবাসে না, এর মধ্যেই ওই 13 পৃষ্ঠার এই 10টা নাম পড়লে আপনার মনে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। জোরে কও সুবহানাল্লাহ। আমি জান্নাতের কথাগুলো আমি এখন বলবো। 7টা কিন্তু হয়ে গেছে দরজা, এবার 8টা দরজার কথা বললে আমার নিজেকে আমি একটা তৃপ্তি দিতে পারবো। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এমন কোন কথা নাই যা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে নাই। সব কথা, সব সমাধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এবার 8টা জান্নাতের সুখবর। ফেরদাউস, দারুস সালাম, আল মাওয়া, আদন, নাইম, মাকামে ইয়ামিন, দারুল খুরুদ, জান্নাতুল ফেরদাউস। জোরকান আল্লাহু আকবার। হুজুর বলেন, যারা নাকি পিতামাতার দোয়া পেয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। আমার মা বোনেরা, আমার কাছে মাত্র সামান্য কয়েকটা বই আছে, সকলে পারলে নিয়ে যান। এই বইটা 100 টাকা দাম। আমি কাবা শরীফের মধ্যে পাশে এই বইটা। আর একটা সুখবর পাবেন, আমি মদিনায় প্রথমবার 22 বছর, পরে 10 বছর, আর এমনি পরে গেছি। আমার সর্বমোট আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে আল্লাহ তাআলা। আমার মা, আমার আব্বা, আমি আসার দিনই দুইজনে একদিনই মারা গেছে। সকালবেলা আব্বা মারা গেল, আম্মা বলল, তখন তো ফোন টোন কিছু ছিল না, তখন মোটর সাইকেলও ছিল না, রেলে সাইকেল। আব্বা 100 টাকা দিয়ে কিনে দিয়েছিলেন পুরানটা, চালাইয়া ভাগ্নেকে বললাম নিয়ে আসো। মা বললেন, আমি আসরের নামাজ কাজা হবে না, তোমার আব্বা সকালে নামাজ পড়ে চাষতের নামাজ মারা গেছে, আমাকে আর নামাজ কাজা করো না, তোমরা আমাকে উত্তর দিক মাথা দিয়ে দাও। আমাকে বলছে তোমার এই উঠুর উপর, বুকের উপর আমার রাখো। আমাদের বোনকে রাখলাম, আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার, বড় অফিসার। তো বলল, তুই এদিকে আয়, তুই খবরদার রাগ করিস না বৌমারে, তুই নামাজ পড়িস। আর আমার আম্মা বলল, এই খানকাটা দেখো, আর মসজিদের পাশে আমাকে কবর দিও। মসজিদেরি, একটু জোরে, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘর থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আহা, আমার মিতা কবি নজরুল ইসলামের বাড়ি চুরুলিয়া, বর্ধমান, আসানসোলে। আমি আমার পিসাব, আমার মেজলা হুজুর আবু জাফর সাহেব ফুরফুরার হুজুরের দাদা হুজুরি 5 ছেলে। উনি মরে গেলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার পীর, অর্থাৎ বসিরহাটের অধম। আমার যোগ্যতা নাই। আমি যখন আমার খিলাফত দেয়, বলে হুজুর আমার তো তেমন যোগ্যতা নাই। তোমার যোগ্যতা নাই, এই দেশে আপনারা খানকা যাবেন। আমার আখলাকুল ইসলাম, আমার ছোট ভাই শাহ কামলিয়া, শাওলাগাড়ি, জনপুর দরবার শরীফ, শেরপুর বগুড়া, ওলিয়া কামেল সৈয়দ আখলাকুল ইসলাম, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম এবং সুন্নিয়াতের আমাদের আমিয়া মুরব্বী, যদিও আমার বয়সে ছোট,
আমার ভাইয়ের কাছে আপনারা যাবেন। আমি দোয়া করি আমরা সকলেই সুন্নি জগতের লোক, এটা লাগবে না, সুন্নি ফেলে দেওয়াটা, সুন্নি জগতের লোক আপনারা পীর অলিউল্লাহদের কাছে যাবেন। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমরা তো অলি হতে পারি নাই, কিন্তু অলিদের কাছে আমাদের যেতে হবে। অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন তোমরা অলিদের কাছে যাবে, সেখানে গেলে তোমাদের কাজ হবে, লাভ হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় মেহনত করে, আল্লাহ বলছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লাম তাকিদ নুন তাকিদ, আমার সকল রাস্তা তার জন্য খুলে দেয়। আপনারা আল্লাহর ওলিদের কাছে যাবেন। আমি সব জায়গায় লিখেছি যে আল্লাহ তাআলা একটু আগে বলছিলাম আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা সালিহুন তাদেরকে আমি জমিনের মালিক করে দিয়েছি। কোন হিন্দু, কোন মুশরিক, খবরদার তাদেরকে আপনারা সাপোর্ট করবেন না। যেরকম করবেন একটু হাত উঠে, যেরকম মুশরিকদেরকে সাপোর্ট করবেন নাকি? হাত উঠান, একটু হাত উঠান, জোরে বলেন আমরা মুশরিকদেরকে সাপোর্ট করব না। জোরে জোরে বলো, যে না বলবে সে মুসলমান তেখারি। বলো আমরা মুশরিকদেরকে সাপোর্ট করব না, আমরা আল্লাহর ওলিদের সাপোর্ট করব। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া মিন ইবাদিয়াস সালিহুন। সালিহুন কারা? দিনদার পরেজগার তারা। আপনারা আমার কথা শুনবেন, আর যখন তোমাকে বলবে তুমি কে আমি কে, তখন বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমার কথা মনে বোঝেন নেই? সেদিনকে বলতেছে তুমি কে আমি কে, রাজাকারের বাচ্চা, রাজাকার কয় কি কয় কি, আন্দি জুতো দিয়ে পেটন দিয়ে আগে সাই বাসুর বুসুর গিয়ে আগে চিপ আগে ধরিয়ে এইগুলো রে। খবরদার, এদেশটা মুসলমানের, বহুত কষ্ট করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার বিনিময়, মা বোনের ইজ্জত বিনিময় বাংলাদেশ হইছে। এদেশে তোদের কোনো থাকাবার জায়গা নাই, চুপ করে থাকবি, চোরের মতন থাকবি, বেশি ফালাবি তো পাকিস্তানে পাঠা দেবো। তোর ওই বাজান কয়দিন থাকবে? ফেব্রুয়ারির পরেই তো তোদের ধরবো। কোথায় যাবি? ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله। হজরতে মুসা আলাইহিস সালাম, ওনার শ্বশুর বাড়ি হলো আমিয়া মাদায়েন।